তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদগদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। মহারাজ, মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। হায় হায় মহারাজ, এ কি হলো মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের পিতৃতুল্য। মহারাজ, এতদিন আমরা আপনার ছায়ায় কত আনন্দে শান্তিতে থেকেছি। আজ মহারাজ, মহারাজ। কি হয়েছে তোমরা? এইভাবে আমাদের সব খুলে বলো। মহারাজ, আপনি এই অন্যায়ের বিচার করুন। আমরা গরিব মানুষ, না হলে আমরা মরে যাব মহারাজ, মরে যাব। আমার দেশের প্রজাদের চোখে জল? কি এমন ঘটল? তোমরা আমাকে নির্ভয়ে বলতে পারো সব। মহারাজ, মহারাজ, আমাদের অপরাধ নেবেন না। আজ খুব সকালে মহারানী যখন আপনার স্নানে সব সরঞ্জাম তৈরি আছে। তা হাত যেন একটু বেশি, স্নানের কথা ভাবলে মনে যেন ভয় হয়। কি রানীমা, রাজনের নির্দেশে এই সময় ঘাটের পথে মানুষ চলাচল এখন বন্ধ রয়েছে। মেলা হয়ে গেলে যে। জানি জানি, সকলেই জানে এই সময় আমি চম্পক বনের ঘাটে যাই, কিন্তু আজ যে এত ঠান্ডা, সকালে স্নান, তাই বলছিলাম যদি একটু দেরি করে। শীতে এত কাহিনী চলে রানীমা, স্নান যাত্রায় চলুন, দেখবেন সকালটা কত সুন্দর লাগছে। বেশ, তবে চল। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বন। স্থানে চলেছে শত সখী শনে, কাশীর মহিষী করুণ। রানীমা, কি সুন্দর লাগছে এই সকালটাকে, তাই না? সত্যি, প্রত্যেক দিন সকালে প্রকৃতি যেন নিজেকে নতুন করে সাজায়। উফ, পথ যে আর ফুরোয় না সখী। ওই দেখুন রানীমা, ওই যে নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, তাড়াতাড়ি চল। চলুন রানীমা, চলুন। কি ঠান্ডা জল! আমি তো আগেই বলেছিলাম ঠান্ডাটা আজ খুব বেশি। রানীমা, একবার জলে নেমে দেখুন, সব অলসতা কেটে যাবে। আমার তো সাহসে কুলোচ্ছে না রে। সাহস করে চলেই শুন রানীমা, বেশি না, একটা ডুব দিয়ে উঠে পড়বেন। বেশ, তাহলে নদীতে যখন এসেছি নামতে তো হবে। ওরে বাবারে, কি ঠান্ডা! মরে যাবো রে, এক্ষুনি শরীর গরম না করলে এই ঠান্ডাতে মরে যাব। তোরা এখন এখানে কি করছিস? শরীর গরম করার কোনো বন্দোবস্ত কর। রানীমা, আমি এক্ষুনি শরীর গরম করার জন্য কাঠ জোগাড় করে নিয়ে আসছি। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে। কৌতিক রস পাগল পরাণী, শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়ে রানী, কহে সহাস্য আননে। ওরে, তোরা এইদিকে আয় শিগগিরি, তোদের কি কোনো দিনই বুদ্ধি হবে না? কাঠ আনার জন্য তোরা এত কষ্ট কেন করছিস? দূরে ওই কুটিরগুলো দেখ। কুটির? কুটিরে কি আছে রানীমা?
এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না। দূরে ওই কুটিরগুলো দেখতে পাচ্ছিস না? ওই কুটিরগুলোতে আগুন লাগিয়ে দিই। এই আগুনে আমি আমার শরীর তপ্ত করব। রানীমা, এ কি বলছেন? আপনার কি পরিহাস! জানি না কত দিন দরিদ্র, কত কষ্ট, কত আশা নিয়ে তারা কুটির বেঁধেছে, আর আপনি বলছেন আগুন লাগিয়ে দিতে? মালতী, দিন দরিদ্রের প্রতি দেখছি তোর খুব দয়া। চুপ কর, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রানীমা, আপনি একবার আমার কথা শুনুন। কি হলো? শীতে আমি মরে যাচ্ছি, যা তাড়াতাড়ি। এই তপ্ত আগুনে আমার শরীর গরম করে আমার খুব আরাম বোধ হচ্ছে। পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। আগুন আগুন আগুন, বাঁচাও! কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আগুন বাঁচাও! কে কোথায় আছো? সর্বনাশ করলো রে! কে এমন আমার সর্বনাশ করলো? আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, হায় ঈশ্বর, সব শেষ হয়ে গেল। রানীমা, এ কি সর্বনাশ করলেন! আমরা যে গরিব মানুষ, এবার কি করে আমাদের হবে? কি করে হবে এবার আমাদের? রানীমা, কি হয়েছে? তোমরা সব দলে দলে? রানীমা, কি সর্বনাশ করলেন! এই কুটিরগুলি যে আমাদের স্বপ্ন, আমাদের বাস। কিন্তু স্নান করে আমার খুব শীত করেছিল, তাই এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে দিয়ে আমার শরীর তপ্ত করছিলাম। বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলোতে তো আমাদের বাস। এখন আমরা কোথায় যাব? কি বলছেন রানীমা? এই জীর্ণ কুটিরগুলোতে আমাদের বাস। এখন আমরা কোথায় যাব? এখন আমরা কোথায় যাব রানীমা? সখী, বাজে কথায় আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফিরতে হবে। চল সখী, চল। ছোট গ্রামখানি লিহিয়া লইল প্রলয় ললুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবালয় হাতে দৃপ্ত অরুণ বাসনা। কি বলছো তোমরা? আমি কিছুতেই তোমাদের কথা বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমরা আপনাদের গরিব প্রজা, আপনাকে মিথ্যা বলবার সাহস আমাদের নেই। জানি আমরা মহারানীর কথায় আপনাকে দোষীকে শাস্তি পেতেই হবে। তোমাদেরকে ন্যায় দণ্ড দেবার জন্যই আমি এই সিংহাসনে বসে আছি। আমি এক্ষুনি রানীকে রাজসভায় ডেকে পাঠাচ্ছি। মহারাজ, কি এমন দরকার পড়লো যে এই অসময়ে আমাকে ডেকে পাঠালেন? এ কেমন অভিযোগ করছে প্রজারা তোমার নামে? তুমি নাকি আজ সকালে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনছেন মহারাজ। এ তুমি কি বলছো? এ তোমার কেমন খেয়াল? কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এইভাবে জ্বালিয়ে দিলে? কি দোষ করেছে তারা? ঘর? আপনার এই ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে? ওই গুটি কয়েক কুটির গিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? কত ধনরত্ন তো ব্যয় হয় রাজমহর্ষির আমোদ বোধে, সেখানে এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে শীতের সকালে আমার হাত পা গরম করতে চাওয়াই কি এমন অন্যায় হয়েছে? এই তো অতি সামান্য ক্ষতি। রানী, তোমার কাছ থেকে প্রজাদের এত বড় ক্ষতিকে সামান্য ক্ষতি বলে মনে হলো? মহারাজ, আপনার কাছে এই গুটি কয়েক প্রজার আর্জি আমার আমোদের চেয়ে বেশি মনে হলো আপনার? ঠিকই বলেছো রানী। তুমি যতদিন রাজরানী আছো ততদিন তুমি কি করে বুঝবে গরিব প্রজাদের কুটির পুড়ে গেলে ঠিক কতটা ক্ষতি হয়?
এই কে কোথায় আছিস? রানীর সমস্ত গয়না খুলে নিয়ে ভিখারির বেশে এই রাজসভার বাইরে নিয়ে যা। মহারাজ! রাজার আদেশে কিঙ্করি আসে, ভূষণ ফেলিল খুলিয়া। অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে তুলিয়া। মহারাজ, আমি এই রাজ্যে রানী, আপনি এইভাবে? আজ থেকে তুমি এই রাজ্যে রানী নয়, এই ভিক্ষার পাত্র নিয়ে তুমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে। তোমায় আমি 1 বছর সময় দিলাম। যে কটা কুটির তোমার একবেলা আমোদের জন্য পুড়ে ছাই হয়েছে, সেই কটা কুটির তুমি ভিক্ষা করে করে দেবে। তারপর এই রাজসভায় এসে বলবে ঠিক কতটা ক্ষতি হয়েছিল ওই দরিদ্র প্রজাদের। মহারাজ, আপনি আমার কথাটা একটু শুনুন মহারাজ, আমার কথাটা একটু শুনুন মহারাজ। চুপ করো। যেদিন তুমি রাজধর্ম পালন করতে শিখবে, সেই দিন তুমি আবার নিজেকে রানী বলবে। না হলে চিরকাল ওই ভিক্ষার পাত্র নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষার করবে। এটাই আমার আদেশ। এই কে কোথায় আছিস? প্রাসাদের সিংহ দুয়ারটা বন্ধ করে দে। পথে লইয়া তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটা কুটির হলো ছারখার, যতদিন পার যে কটি আবার গড়ি দিতে হবে তোমারে।